আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আব্বাস উদ্দিন। আজকে আপনাদেরকে বলবো থাইরয়েড হরমোন সম্পর্কে। থাইরয়েড ডিজিজ হচ্ছে দুই রকম, এটা হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম মানে শরীরে হরমোন তৈরি কম হচ্ছে, আর হাইপারথাইরয়েডিজম হচ্ছে শরীরে হরমোন বেশি তৈরি হচ্ছে। এবং আজকে বলবো আপনাদেরকে হাইপোথাইরয়েডিজম সাধারণত শরীরে কম হরমোন তৈরি হওয়ার কারণে আমরা বাহির থেকে হরমোনাল ওষুধ খাওয়া লাগে। এই জন্য আমাদেরকে প্রতিদিন থাইরক্স বা থাইরন জাতীয় ওষুধগুলো প্রতিদিন সকালে খালি পেটে খাওয়া লাগে থাইরয়েড হরমোনটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য। এখন আসে শীতকালে, কেন তো প্রয়োজন এটা জানার। শীতকালের কিছু সবজি আছে যেটাকে আমরা গয়েট্রোজেন বলা হয়, যেগুলা থাইরয়েড হরমোন তৈরিতে ব্যাঘাত ঘটায়। এমনিতে শরীরে হরমোন তৈরি কম হচ্ছে, আবার কিছু খাবার খেলাম যেটাতে হরমোন তৈরিতে বাধাগ্রস্ত হয়, তাহলে দেখা যায় আরো সমস্যা হতে পারে। এই জন্য আপনারা এই খাবারগুলা কম খাবেন বা পরিহার করবেন, যেমন ফুলকপি, বাঁধাকপি, তারপরে শালগম, ব্রকলি, মূলা। এই খাবারগুলোকে আমরা গয়েট্রোজেন বলা হয়। এগুলা খেলে থাইরয়েড হরমোন তৈরিতে বাধাগ্রস্ত হয়। এই জন্য এগুলো একেবারে কম খাবেন। একেবারে খেতে গেলে খুবই ভালোভাবে সিদ্ধ করে খাবেন, তাহলে কিছু গয়েট্রোজেনটা এগুলা ধ্বংস হয়ে যাচ্ছে। এখন ওজনটা নিয়ন্ত্রণে রাখবেন। ওজনটা নিয়ন্ত্রণে রাখলে হরমোনটা প্রপারলি কাজ করতে পারবে, আর না হলে হরমোনটা ঠিক মতো কাজ করতে পারবে না। ড্রিঙ্কস জাতীয় খাবারগুলা কম খাবেন, এবং প্রসেস ফুডগুলা যেগুলা প্যাকেট জাতীয় থাকে, অনেক দিন থাকে, ওই খাবারগুলা কম খাবেন। এবং তৈল চর্বি জাতীয় খাবারগুলা কম খাবেন। এতে আপনার ওজন নিয়ন্ত্রণ থাকবে, হরমোনটা আপনার শরীরে ঠিক মতো কাজ করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।